আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাহাবুদ্দিন। আজকে প্রেজেন্টেশনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক প্রস্তাবিত আম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির যে প্রস্তাবনা বা পরিকল্পনা, সেটা কিভাবে সম্ভব সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিকজ এই প্রস্তাবনা দেওয়ার সাথে, সাথে বিভিন্ন মহল থেকে এর রিয়ালিস্টিক আম accomplishment বা আমরা আমরা যদি বলি এটা বাস্তবিক কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তো সেই বিষয়গুলো নিয়েই আমার ব্যক্তিগত এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কিছু পরিকল্পনা শেয়ার করার চেষ্টা করব। So I will try my best to keep it short, but at the end, I will share this slide with you, guys. If you want, then you can have a look at the detailed guidelines. And also, আমি চেষ্টা করেছি um, প্রস্তাবনার সাথে সাথে এটা সাইন্টিফিক্যালি প্রুফ করার যে এটা সম্ভব কিনা। আমি একটা অপটিমাইজেশন দিয়েছি পাইথন বেসড কোডিং এর মাধ্যমে, প্রোগ্রামিং এর মাধ্যমে। যদিও এটা খুবই সিম্পল এবং লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে আমি এটা করেছি, বাট ইন ফিউচার আমাদের দল যদি চায় তাহলে আমি এটা নন লিনিয়ার প্রোগ্রামিং অথবা আরও বেটার অপটিমাইজেশনের মাধ্যমে আমি এটা দেখানোর চেষ্টা করব যে এটা কিভাবে সম্ভব করা যায়। তো আশা করি আপনারা প্রেজেন্টেশনের শেষে বুঝতে পারবেন যে এটা সায়েন্টিফিক্যালি সম্ভব এবং কি কি স্ট্র্যাটেজি তার জন্য গ্রহণ করা উচিত। তো আর কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। প্রথমেই আমি বাংলাদেশের কারেন্ট যে ইকোনমিক এবং লেবার মার্কেট যে পরিস্থিতি সেটা নিয়ে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে জিডিপির আকার হচ্ছে $482 বিলিয়ন এবং লেবার ফোর্স হচ্ছে আপনার 71 মিলিয়ন। আমাদের আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে 4.5%, এবং অল টুগেদার আমাদের 26 লক্ষ বেকার এখন। তবে এই স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে ত্রুটিপূর্ণ, বিকজ বিভিন্ন অর্গানাইজেশনস এবং বিভিন্ন সংস্থা থেকে এই স্ট্যাটিস্টিক্স, যেটা গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে দেওয়া, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। বিকজ আগের সরকার, ফ্যাসিবাদ হাসিনার সরকার, বিভিন্ন সময়ে আনএমপ্লয়মেন্ট রেটকে কম দেখানো, জিডিপিকে বেশি দেখানো, তো এই কাজগুলো তারা করেছে। তো তারপরেও ফর দ্য সেক অফ প্রেজেন্টেশন অ্যান্ড আর্গুমেন্ট উইল লেট আস অ্যাসিউম দ্যাট দিস ইজ দ্য কারেন্ট আনএমপ্লয়মেন্ট রেট অ্যান্ড আমাদের 26 লক্ষ এখন বেকার আছে। তো অ্যালার্মিং বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের ইউথ আনএমপ্লয়মেন্ট রেট অ্যাট দ্য লাস্ট ওয়ান, অ্যাজ ইউ ক্যান সি। সো এটা হচ্ছে অ্যাবাউট 16%, সো হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, বিকজ আমাদের মেইন লেবার ফোর্সের অ্যাবাউট লাইক 30% হচ্ছে আমাদের ইয়ুথ। সো এই ইয়ুথকে আসলে আনএমপ্লয়মেন্ট রেখে আমাদের উন্নয়ন বা ডেভেলপমেন্ট যেটাই বলি না কেন সম্ভব নয়। তো এখানে আর একটা বিষয় আমি উল্লেখ করেছি, সেটা হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট এবং ইনফর্মাল ওয়ার্ক আর ওয়াইড স্প্রেড। দ্যাট মিনস আমাদের যে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আমাদের লেবার ফোর্সের আছে, সেইটা অনুসারে তাদের জব নেই বা জব অ্যাভেলেবেল নেই। যদিও কিছু জব তারা করতেছে ফর দ্য টাইম বিং, বাট দ্যাটস নট হোয়াট দে আর সাপোজ টু ডু। সো লেটস মুভ ফরওয়ার্ড। আমার এই প্রস্তাবনায় আমি চেষ্টা করেছি একটা গ্লোবাল ওভারভিউ দেওয়ার জন্য, যে আসলে আমরা কি করতে চাচ্ছি এবং বেসিক্যালি আমাদের ভিশনটা কি হতে পারে। সো আমাদের অফকোর্স আমাদের টার্গেট হচ্ছে 10 মিলিয়ন জব ক্রিয়েট করা, এবং ইন অর্ডার টু ডু দ্যাট আমাদের ফোকাস ইনক্লুসিভ, ডাইভার্স এবং সাস্টেনেবল সেক্টর। সো আমাদের ব্যালেন্স করতে হবে ফর্মাল এবং ইনফর্মাল এমপ্লয়মেন্টকে। এবং আমাদের আরেকটা ভিশন বা another vision should be empower youth, women এবং rural communities. So this is the kind of national job creation vision what we propose, or what I propose. I don't know whether my party will accept it or not, but let us give an overview of the job allocations. This is just a proposed job allocation overview, but it might not be exactly what I'm proposing or what my party is proposing. It's not my party's proposals. This is my own proposals to establish the fact that it is possible to achieve 10 million jobs within 1.5 year. So firstly, I have categorized in 7 key sectors.
এখানে 7টা ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন। সো প্রথমে আরএনজি এবং টেক্সটাইল সেক্টরে এখানে আমাদের $5 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট আমি এক্সপেক্ট করতেছি এবং সেখানে 2 মিলিয়ন জব ক্রিয়েট করা সম্ভব। সেকেন্ড ওয়ান হচ্ছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এবং ইনফর্মাল সেক্টর, যে সেক্টর থেকে 3 মিলিয়ন জব ক্রিয়েট করা সম্ভব এবং সেক্ষেত্রে আমাদের $5 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন। থার্ড ওয়ান ইজ এ কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এখানে হিউজ একটা ইনভেস্টমেন্ট দরকার আমাদের আন্ডার ডেভেলপড অর ডেভেলপিং কান্ট্রি হিসাবে। সো $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট এবং সেখানে 1.5 বিলিয়ন জব ক্রিয়েট করা সম্ভব। আমি প্রুফ করব এটা পসিবল কিনা in next slides. So ICT is a very emerging sector. এখানে ICT এবং ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা 1 মিলিয়ন জব ক্রিয়েট করতে পারবো। 1 মিলিয়ন মিনস 10 লক্ষ। সো সেখানে $3 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন। এগ্রো প্রসেসিং অ্যান্ড এগ্রিটেক, এইখানে আমরা 1 মিলিয়ন জব ক্রিয়েট করতে পারবো এবং সেখানে $4 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন। Sixth is renewable and circular economy. This is also an emerging sector. So এখানে আমরা 5 লক্ষ জব ক্রিয়েট করতে পারবো, সেখানে $5 বিলিয়ন হিউজ একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন এখানে। এবং লাস্টলি আমি যেটা প্রপোজ করছি সেটা হচ্ছে ট্যুরিজম এবং হেলথ ইকোনমি। ট্যুরিজম এবং হেলথ ইকোনমিকে 5 লক্ষ জব ক্রিয়েট করা সম্ভব উইথিন 1.5 ইয়ার্স এবং সেখানে $3 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে। সো অল টুগেদার আমাদের 10 মিলিয়ন জবস এবং $30 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন। All right. The first one, let us explain the first one. The first one is the ready-made garment sector. এই সেক্টরে আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় 3,500 গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং ইনফর্মাল আছে প্রায় 7,000-এর মতো। সো এটা একটা $55 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রিতে আমাদের প্রায় 40 লক্ষ লোক কাজ করে। তো আমাদের টার্গেট হচ্ছে if I make the target 2 million, like 20 লক্ষ লোকের এডিশনাল 20 লক্ষ লোক, তার মানে আমাদের অল টুগেদার আমাদের 6 মিলিয়নের একটা এমপ্লয়ি বা লেবার মার্কেট হবে। সো সেক্ষেত্রে আমাদের আমি প্রপোজ করেছি হচ্ছে $5 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট লাগবে। তো সো তারপরে আমরা আমাদের স্ট্র্যাটেজিসগুলো কী হবে? স্ট্র্যাটেজিস হবে হচ্ছে আপনার এক্সপান্ডিং ক্যাপাসিটি ফর ভ্যালু অ্যাডেড গার্মেন্টস। সেকেন্ডলি আমরা গ্রিন যে ইন্ডাস্ট্রি আছে বা গ্রিন গার্মেন্ট সেক্টর আছে সেটাকে প্রমোট করব এবং উই হ্যাভ টু কমপ্লাই উইথ দ্য ফ্যাক্টরি রুলস অ্যান্ড রেগুলেশনস। এবং থার্ডলি আমাদের ইনসেন্টিভ দিতে হবে সে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে ইন্ডাস্ট্রিজগুলো আছে সেগুলোতে। এখানে সেকেন্ড ওয়ান আমি যেটা প্রপোজ করেছি সেটা হচ্ছে মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ। এই সেক্টরটাতে আমাদের স্ট্র্যাটেজি কী হতে পারে? মাইক্রো লোন এবং ফিনটেক এক্সপানশন। ফিনটেক্স মিনস ফাইন্যান্সিয়াল এবং টেকনোলজি, এই দুটার কম্বিনেশনে আমরা একটা স্ট্র্যাটেজি নিতে পারি যেটা আমরা মাইক্রো লোন এবং লোন প্রদানের ক্ষেত্রে এবং তাদের বিজনেসকে ডেভেলপ করার ক্ষেত্রে এই টেকনোলজি বা এই কনসেপ্টটা অ্যাড করা যেতে পারে। সেক্ষেত্রে এটা আরও বেশি দ্রুত এটা এক্সপান্ড করবে। সেকেন্ড, বিজনেস রেজিস্ট্রেশন এবং ট্রেনিং, তাদেরকে যারা এই লোনগুলো নিবে বা যারা এই বিজনেসের সাথে জড়িত তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা। এবং ফাইনালি আমরা কি করতে পারি? সাপোর্ট করতে পারি হচ্ছে রুরাল যে এন্টারপ্রেনিয়রশিপ আছে তাদেরকে এবং হোম বেসড ওয়ার্কার যারা আছে তাদেরকে আমরা প্রমোট করতে পারি বা সাপোর্ট করতে পারি। সো থার্ড ওয়ান ইজ ইনফ্রাস্ট্রাকচার এবং কনস্ট্রাকশনস। এই সেক্টরে আমরা যে স্ট্র্যাটেজিগুলো নিতে পারি সেটা হচ্ছে ফাস্ট ট্র্যাক স্টলড প্রজেক্ট। ফর এক্সাম্পল আমরা এক্সপোর্ট প্রসেসিং জোন তৈরি করব মোর এবং সার্কুলার রেলওয়ে ক্যান বি অ্যাডেড। তারপরে আমাদের হাউজিং এবং আরবান ডেভেলপমেন্ট এটা আমরা করতে পারি। তারপরে এইটা থেকে আমাদের জব টার্গেট হচ্ছে 1.5 মিলিয়ন বা 15 লক্ষ এবং সেই ক্ষেত্রে আমাদের হিউজ একটা ইনভেস্টমেন্ট দরকার, সেটা হচ্ছে আমি প্রপোজ করেছি হচ্ছে $10 বিলিয়ন ফর ইনক্লুডিং আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ থেকে আসতে পারে প্লাস ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থেকে আসতে পারে। আচ্ছা, তো 4 নম্বর সেক্টর হচ্ছে আইসিটি এবং ফ্রিল্যান্সিং অ্যান্ড বিপিও, বিজনেস প্রসেসিং আউটসোর্সিং। সো এটা আছে হিউজ ইমার্জিং সেক্টর। আমরা এখানে একটা 1 মিলিয়ন বা 10 লক্ষ জবের একটা মার্কেট ডেভেলপ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের $3 বিলিয়ন একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগবে এবং এইখান থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট শেয়ার $2 বিলিয়ন একটা এক্সপেকটেশন আমরা করতে পারি। আর বাকি যে $1 বিলিয়ন সেটা আমরা আনতে পারি প্রাইভেট পাবলিক পার্টনারশিপের থেকে।
সো অ্যাকশন প্ল্যান কি হতে পারে? আমাদের ৫ লক্ষ একটা ইয়ুথ যে আছে সেখান থেকে আমরা একটা ট্রেনিং বুট ক্যাম্পের ব্যবস্থা করতে পারি। এরপরে আমরা বিল্ডিং 10 নিউ টেক পার্ক। সো আমরা অলরেডি বাংলাদেশে কিছু টেক পার্ক হয়েছে অলরেডি। সো আমরা আরো ১০ টার মতো এটা করতে পারি। সেখানে আমাদের প্রায় ১ লক্ষ বিপিও হাবস হতে পারে। বিপিও ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বিপিও ইজ এ বিজনেস প্রসেসিং আউটসোর্সিং। সো এখান থেকে আমাদের ফ্রিল্যান্সিং এর আম যে কাজটা এখান থেকে আউটসোর্সিং এর কাজটা এখান থেকে করতে পারি। এটা হতে পারে ডেটা এন্ট্রি, তারপরে হতে পারে আ আ বিভিন্ন ধরনের আউটসোর্সিং এর কাজগুলো এখান থেকে করতে পারি আমরা। সো এটা হচ্ছে আইটি রিলেটেড এবং ফ্রিল্যান্সিং রিলেটেড। সো এখান থেকে ১ মিলিয়ন জব ক্রিয়েট করা সম্ভব। যে সেখানে ইনভেস্টমেন্ট লাগবে হচ্ছে $৩ বিলিয়ন। সো ৫ নাম্বারে আমি যেটা প্রপোজ করেছি সেটা হচ্ছে এগ্রো প্রসেসিং এবং এগ্রোটেক, এবং এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা আমাদের ফুড প্রসেসিং ক্লাসটা তৈরি করতে হবে। তো এগুলো ডিটেইলড ডিসকাশন ফর দিস প্রেজেন্টেশন, ইটস নট দ্য অবজেক্টিভ ফর দিস presentation. So in future maybe we can make more presentation on this, how we can achieve this. But ফুড প্রসেসিং ক্লাসটা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড লাইক আমরা প্রসেসিং প্রত্যেকটা ফুড এবং এগ্রিকালচার বেসড যে প্রোডাক্টগুলো আছে এগুলো প্রসেসিং করার জন্য বিভিন্ন জোনে এক একটা ক্লাসটা তৈরি করতে পারি। ডিস্ট্রিক্ট ওয়াইজ হতে পারে বা থানা ওয়াইজ হতে পারে। সেকেন্ডলি আমরা কোল্ড চেইন এবং রুরাল লজিস্টিকের ডেভেলপমেন্ট করতে পারি। সেটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমাদের দেশে যে এগ্রিকালচার বেসড যে প্রোডাক্টগুলো আছে এগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে 30-40% আমাদের এটা নষ্ট হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ল্যাক অফ কোল্ড স্টোরেজ এবং প্রসেসিং এবং যে যে সাপ্লাই চেইন আছে এই সাপ্লাই চেইনের মিসম্যানেজমেন্ট বলি অথবা আন্ডার ডেভেলপড টেকনোলজির কারণে হতে পারে। তো এইখান থেকে ১ মিলিয়ন জব ক্রিয়েট করা সম্ভব এবং সেখানে $৪ বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট দরকার। ৬ নম্বরে যেটা প্রপোজ করেছি সেটা হচ্ছে গ্রিন ইকোনমি এবং সার্কুলার জব। আমরা জানি বর্তমান বিশ্বে এটা একটা ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ভিতরে এটা একটা এজেন্ডা, যেটা হচ্ছে আমাদের রিসাইক্লিং এবং সার্কুলার ইকোনমি। সো আমাদের হিউজ ওয়েস্ট আছে, এই ওয়েস্টটা ই ওয়েস্ট আছে, প্লাস্টিক ওয়েস্ট আছে। সো এগুলো এগ্রি বেসড ওয়েস্ট আছে, এগুলো রিসাইক্লিং এর মাধ্যমে আমরা একটা হিউজ জব মার্কেট ডেভেলপ করতে পারবো। সোলার প্যানেল, রুফটপ সোলার প্যানেল হতে পারে এবং মাইক্রো গ্রিডের মাধ্যমে আমরা আমাদের ইলেকট্রিসিটির চাহিদাটা মেটাতে পারি। এখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট এবং হিউজ জব ক্রিয়েশনের একটা স্কোপ রয়েছে। সো আমি প্রপোজ করেছি হচ্ছে $৫ বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন এবং সেক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট ৫ লক্ষ জব ক্রিয়েট করা সম্ভব। এবং সর্বশেষে যেটা দিয়েছি সেটা হচ্ছে ট্যুরিজম এবং হেলথ ইকোনমি, এবং আমাদের দেশ থেকে প্রতি বছর একটা হিউজ অ্যামাউন্টের মানি আমাদের বাইরে চলে যাচ্ছে এই as a when our patients are going outside, so especially in Malaysia, then India and Thailand. সো আমরা এই টাকাটা যদি দেশে রাখতে পারি এবং অন দ্য আদার হ্যান্ড আমরা যদি একটা বিশাল ট্যুরিজম ইন্ডাস্ট্রি করতে পারি হেলথ ইকোনমিক সেক্টরে তাহলে আমাদের এখান থেকে বড় অঙ্কের একটা ইনভেস্টমেন্ট এবং রেভিনিউ আমরা এক্সপেক্ট করতে পারি। সো ইনভেস্টমেন্ট ইনিশিয়ালি আমাদের $৩ বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা প্রায় ৫ লক্ষ জব এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো ইন অর্ডার টু ডেভেলপ দিস ইন্ডাস্ট্রি আমাদেরকে আমাদের যে নেইবারিং কান্ট্রিজগুলো আছে যেখানে মেডিকেল ট্রিটমেন্ট অতটা সাশ্রয়ী না, তারপরে অ্যাফোর্ডেবল না, তারপরে এফিশিয়েন্ট ডক্টরস নেই এবং টেকনোলজির ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো বা সেই চাহিদাগুলো যদি আমরা পূরণ করতে পারি সেখান থেকে আমাদের হিউজ একটা রেভিনিউ আমরা এক্সপেক্ট করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রায় ৫ লক্ষ জবের একটা মার্কেট ডেভেলপ করতে পারি উইদিন 1.5 years. So so these are all sort of like the sectors what we can concentrate our main make the focus on, but how we can achieve the funding required. For example, ইনভেস্টমেন্ট for $3 বিলিয়ন এখানে লাগবে। অল টুগেদার আমরা $35 বিলিয়ন একটা ইনভেস্টমেন্টের প্রপোজাল এতক্ষণে আমরা দেখেছি। তো এই ইনভেস্টমেন্টটা কিভাবে আসতে পারে সেটা আমি এখন একটু ক্যাটাগরিক্যালি দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যদি আমি $25 বিলিয়ন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কনসিডার করি, সেখান থেকে আমরা লোকাল এবং প্রাইভেট সেক্টর থেকে আমরা $10 বিলিয়ন আয় করতে পারবো বা সিকিউর করতে পারবো। গভর্নমেন্ট এবং ডেভেলপমেন্ট যে ব্যাংকগুলো আছে তাদের থেকে আমরা $5 থেকে $8 বিলিয়ন অ্যাচিভ করতে পারবো।
এবং ডোনার এবং বিভিন্ন যে গ্রান্টসগুলো আছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক আছে, এডিবি থেকে বিভিন্ন ডোনেশন করে থাকে, তারা বিভিন্ন গ্রান্ট তারা প্রপোজ করে থাকে, সেখান থেকে আমরা $2 থেকে $5 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট আশা করতে পারি। সো অলটুগেদার এখানে আমি প্রায় 25 + 35 = $40 বিলিয়ন বা $35 থেকে $40 বিলিয়ন একটা ইনভেস্টমেন্টের সোর্স দেখালাম। তো এটা নট নেসেসারিলি এটা ফিক্সড হতে হবে, বাট আমরা এটা অ্যাচিভ করতে পারি এই সেক্টরগুলো থেকে। সো এখানে অলরেডি আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আমাদের মেইন পারপাস, যেখানে আমাদের প্রায় $25 বিলিয়ন একটা এক্সপেক্টেশন, সেইখান থেকে আমরা কি স্ট্র্যাটেজিগুলো নিতে পারি, এটা অলরেডি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রপোজ করেছে। আমি এখানে শেয়ার করছি, যেখানে তারা বলছে তথ্যপত্র প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ডিংয়ে পরিণত করা, বিনিয়োগকারী নিরাপত্তা আইন প্রণয়ন করা, অবকাঠামো এবং বিভিন্ন পরিষেবার মান উন্নয়ন করা, তারপরে দক্ষ জনবল গঠন করা, স্বয়ংক্রিয় মুনাফা এবং প্রত্যাবাসনের ব্যবস্থা করা, এরপরে স্থানীয়ভাবে দক্ষ জনশক্তির ব্যবস্থা করা, এবং ফাইনাল যে স্লাইডটা আমি দেখাচ্ছি সেটার ভিতরে বিনিয়োগকারীর বিভিন্ন যে অভিযোগ এগুলো নিষ্পত্তি করার চেষ্টা করা, ভিসা এবং ওয়ার্ক পারমিট আধুনিকীকরণ করা, এবং সর্বশেষ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি আমাদের যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানকে স্বাধীন এবং কার্যকরী প্রতিষ্ঠানে রূপান্তরিত করা। এই কার্যক্রম বা এই কর্মপরিকল্পনা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আরও দ্রুত, আরও বেটার ওয়েতে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের $25 বিলিয়ন অ্যাচিভ করা within 1.5 year is not a big task. I think it should not be difficult. সো এখানে আমি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ডিটেল স্ট্র্যাটেজিটা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা কোন কোন সেক্টরে কত টাকা বা কতটুকু ইনভেস্টমেন্ট আমরা এক্সপেক্ট করে কার থেকে পেতে পারি, এইগুলো আমরা এখানে ডিটেল আলোচনা করার দেখানোর চেষ্টা করেছি। সো এই পলিসি রিফর্ম এবং ইনস্টিটিউশনাল রিফর্মগুলো অলরেডি আমাদের দল থেকে প্রপোজ করা হয়েছে, যেমন ফাস্ট ট্র্যাক অন স্টপ অ্যাপ্রুভাল সিস্টেম, তারপরে ট্যাক্স হলিডে মিনস আমরা ইনিশিয়াল অবস্থায় কিছু ইনসেন্টিভ দেবো যাতে কোম্পানিগুলো অ্যাট্রাক্টেড হয় আমাদের দেশে ইনভেস্ট করার জন্য। এরপরে স্কিল ভাউচার হচ্ছে একটা একটা টার্মিনোলজি বা একটা কনসেপ্ট, যেখানে যারা দক্ষ লেবার মার্কেট গড়ে তোলার জন্য তাদেরকে একটা ইনসেন্টিভ দেওয়া, যে এই ইনসেন্টিভ থেকে, এই স্কিল ভাউচার থেকে তারা নিজেদেরকে ট্রেন আপ করতে পারে এবং তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। এবং ফাইনালি রেগুলেটরি সিম্পলিফিকেশন, আমাদের যে ব্যুরোক্রেটিক প্রবলেমগুলো আছে এই ব্যুরোক্রেটিক প্রবলেম সিম্পলিফাই করার মাধ্যমে আমাদের যে মাইক্রো, মিডিয়াম এবং স্মল স্কেল যে এন্টারপ্রাইজটা আছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এগুলোকে আমরা প্রমোট করতে পারি। সো আমি একটু কুইকলি যাওয়ার চেষ্টা করতেছি, বিকজ ভিডিওটা বা প্রেজেন্টেশনটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো তো আমরা এটা কিভাবে মনিটরিং এবং ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে পারি, সেটা হচ্ছে মান্থলি আমরা একটা এমপ্লয়মেন্ট ড্যাশবোর্ড এটা করতে পারি। এরপরে কেপিআই সিস্টেম করতে পারি, আমাদের যে ফাইন্যান্সগুলো হচ্ছে এই ফাইন্যান্সের এগেইনস্টে আমাদের কি পারফরমেন্স ইন্ডিকেটরটা আসলে আমরা অ্যাচিভ করতে পারতেছি কিনা, সেটা আমরা দেখব মান্থলি ওয়াইজ অথবা বাই মান্থলি হতে পারে। এরপরে ন্যাশনাল এমপ্লয়মেন্ট কাউন্সিলের একটা ওভারসাইট থাকবে, এরপর ইন্ডিপেন্ডেন্ট অডিট এবং সোশ্যাল ইম্প্যাক্ট ট্র্যাকিং ব্যবস্থা থাকবে। ফাইনালি দিস ইজ দ্য টাইমলাইন। এই টাইমলাইনের ভিতরে আমরা এটা অ্যাচিভ করতে পারবো। আমি 3 মাস, 6 মাস, 9 মাস এবং 15 এবং 18 মাসের একটা টাইমলাইন দেখিয়েছি। এই টাইমলাইনের ভিতরে আমরা ফর এক্সাম্পল আমি যদি প্রথমটা বলি, আমরা ইনিশিয়ালি লঞ্চ করবো হচ্ছে রোড ম্যাপ, ফাইনালাইজিং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং প্রায় 1 লক্ষ আমরা লোন প্রদান করা শুরু করব এই 3 মাসের ভিতরে। এরপরে 6 মাসের ভিতরে আমরা স্পেশাল ইকোনমিক জোন ক্রিয়েট করব, ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করব, রিক্রুটমেন্ট করব, এরপর আইসিটি বুট ক্যাম্প করব, ইত্যাদি ইত্যাদি করব। এরপরে এসে নবম বা 9th মান্থের ভিতরে আমরা 3 মিলিয়ন জবের একটা এক্সপেক্ট করব। সেখান থেকে আমাদের প্রায় 50% ইনফ্রাস্ট্রাকচার আমাদের অলরেডি বিল্ট আপ হয়ে যাবে। এরপর আমরা পিক কনস্ট্রাকশন, হায়ারিং, গ্রিন ইকোনমি প্রজেক্ট বিগিনস, এরপর মেডিকেল ট্যুরিজম ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো এই 12 মাসের ভিতরে শেষ করব। এবং 15 মাসের ভিতরে আমরা এগ্রো লজিস্টিক, নেটওয়ার্কিং, অপারেশনাল, এক্সপোর্ট রেডি, এমএসএমই ফর্মালাইজড করব। এরপরে ফাইনালি আমরা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ করব, জব ড্যাশবোর্ড যেটা আমি অলরেডি এক্সপ্লেন করছি সেটা করব, এবং ফাইনালাইজ করব হচ্ছে বিপিও ইত্যাদি ইত্যাদি। তো এই টাইমলাইনের ভিতরে যদি এটা মনে হচ্ছে ভেরি মাচ প্রেইজিং, বাট আমরা যদি কি স্ট্র্যাটেজিগুলো আমরা সঠিকভাবে ফলো করতে পারি, এটা অ্যাচিভ করা ইটস নট দ্যাট ডিফিকাল্ট। অলদো ইটস নট দ্যাট ইজি, বাট ইটস নট ইম্পসিবল, আই শুড সে।
ফাইনালি আমি একটা SWOT অ্যানালাইসিস করছি। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করেন অথবা মেবি ফাইন্যান্স সেক্টরে এটা অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে যে আমি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস, এটা অ্যানালাইসিস করতে হয় আমাদের প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে, তো এক্সিকিউট করার আগে। সো আমি এখানে আমাদের স্ট্রেংথগুলো কি, আমাদের স্ট্রেংথ ফর এক্সাম্পল আমাদের খুব ইয়াং লেবার ফোর্স আছে, আমাদের অ্যাফোর্ডেবল লেবার ফোর্স আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, আমাদের ডিজিটাল এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরটা খুবই ইমার্জিং, গ্রোয়িং, আমাদের ভেরি মাচ কম্পিটিটিভ লেবার মার্কেট আছে। তো এটা আমাদের একটা স্ট্রেংথ। এখানে আমি উইকনেস, অপরচুনিটিস এবং থ্রেট গুলো দেখানোর চেষ্টা করেছি। আপনারা সময় করে এগুলো একটু গো থ্রু করলে আপনারা ডিটেল আন্ডারস্ট্যান্ডিং আপনাদের আসবে। ফাইনালি যেটা করেছি আমি সেটা হচ্ছে একটা সায়েন্টিফিক্যালি আমি এটা প্রুফ করার চেষ্টা করছি ইট ইজ পসিবল, এবং আই ডিড সাম অপটিমাইজেশনস ইউজিং লাইক পাইথন বেসড কোডিং। সো এই কোডিং এর মাধ্যমে আমি দেখিয়েছি যে কোন সেক্টরটাকে কত পরিমাণ ইনভেস্টমেন্ট করলে, অপটিমাইজড ওয়েতে খরচ করলে আমরা এই পরিমাণ জব বা এখানে আমি একটা স্কেল ডাউন করেছি, দ্যাট মিনস 5 মিলিয়ন জবের একটা অপটিমাইজেশন করেছি। সেখান থেকে আমরা এই জব বিভিন্ন ক্যাটাগরি থেকে বা বিভিন্ন সেক্টর, আমি যে 7টা সেক্টর দেখিয়েছি এই সেক্টরগুলো থেকে কিভাবে অ্যাচিভ করা সম্ভব, সেটা আমাদের কত বিলিয়ন ডলার কোন সেক্টরে ইনভেস্ট করলে আমরা এই জবগুলো অ্যাচিভ 5 মিলিয়ন জব অ্যাচিভ করতে পারবো, সেটা আমি একটা অপটিমাইজেশনের মাধ্যমে দেখিয়েছি। বাট গুড নিউজ ইজ আমি এই যদিও এটা সিম্পল লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে আমি এটা করেছি, তাও ইন ফিউচার নন লিনিয়ার প্রোগ্রামিং বা আদার সফিস্টিকেটেড প্রোগ্রামিং এর মধ্যে আমাদের এটা অপটিমাইজেশনটা করা সম্ভব, সেটা আমরা করতে পারবো। তো অ্যাট দ্য এন্ড আমি কোডিংটা দিয়ে দিয়েছি। আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা ওটা নিয়ে গো থ্রু করতে পারেন, পাইথন বেসড, ভেরি সিম্পল। সো আপনারা ওটা গো থ্রু করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। অ্যান্ড আমি বিলিভ করি আমরা এটা পসিবল, আমাদের এটা অ্যাচিভ করা সম্ভব যদি আমরা আমাদের প্ল্যানিংগুলো ঠিকমতো কাজে লাগাতে পারি। সো ফিল ফ্রি টু গেট ব্যাক টু মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। সো মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি এখানে দেওয়া আছে। এবং ফাইনালি আমি যেটা বললাম যে আমি পাইথন কোডটা আমি এখানে শেয়ার করেছি, আপনারা চাইলে এটাতে আরো প্লে অ্যারাউন্ড করতে পারেন এবং দেখতে পারেন যে আসলে অপটিমাইজেশনটা কিভাবে করা হয়েছে। সো দিস ইজ সিম্পল অ্যান্ড লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে, অ্যাজ আই সেড বিফোর। সো ইন ফিউচার যদি আমার দল চায় বা আমাদের কারো যদি কোনো কোয়েরিজ থাকে, আমরা আরো বেটার ওয়েতে এটা অপটিমাইজ করে দেখাতে পারবো যে আমাদের এই 1.5 ইয়ার্সের ভিতরে আমরা কিভাবে প্রায় 1 কোটি জব ক্রিয়েট করা সম্ভব। Thank you very much for watching, and I believe we can achieve our goal in future, and let us work for our country. And it's time to get give back to our country. So আমরা আমাদের কান্ট্রি থেকে অনেক কিছু নিয়েছি, এখন সময় এসেছে আমাদের কান্ট্রি, আমাদের দেশকে দেওয়ার জন্য দ্বিতীয় স্বাধীনতার পরে। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, see you and in another topic in future. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.